আমি লেখাপড়া করি, আমার নাম সাগর। বাবার গাড়ি আছে, এই গাড়ি চলাই সাথে সাথে লেখাপড়ার পাশাপাশি গাড়িও চলাই। আমাদের গ্রাম অঞ্চলে প্রায় ৫-৭ হাজার পরিবার আছে, শহর মালামাল আনা নেওয়া করি। আমরা চর অঞ্চলে অনেক কষ্টে জীবন জীবিকা নির্বাহ করে থাকি। আমাদের যে মেন সমস্যা সেটা আমাদের এখানে কোনো পাকা করা রাস্তা নাই। এই বৃষ্টি হইলে রাস্তাঘাটে কেদর কারণে ঘোড়ার গাড়ি যাতায়াত করতে পারে না, এবং কি আমরা পায়ে হেঁটেও আমাদের মালামাল গন্তব্যস্থানে পৌঁছাতে পারি না। আমাদের অনেক কষ্ট হয়। এখন আমাদের মেন আপনার রাস্তা এবং কি বিদ্যুৎ সংযোগ নাই। আমাদের চরে বিদ্যুৎ সংযোগ নাই। রাস্তাটা এই দুইটা আমাদের জীবনে, আমাদের চরের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমাদের এলাকা হচ্ছে দুর্গম চর অঞ্চল। এখানে আমাদের যাতায়াতের একমাত্র বাহন হচ্ছে ঘোড়াগাড়ি। এখানে আমরা ঘোড়াগাড়ির মাধ্যমে ভারী মালগুলো এখানে যাতায়াতের মধ্যে নেওয়া আনা করি। যেরকম ভারী মালের মধ্যে হচ্ছে ভারী বস্তাগুলো, বাঁশ, কাঠ ইত্যাদি। তারপরে আপনার অনেক দূরের রাস্তা, মানুষ যদি অসুস্থ হয়ে যায় স্বাভাবিক, এই ঘোড়াগাড়ির মাধ্যমে এখানে আনা হয়। তাছাড়া এখানে নদী পারের একটা ব্যবস্থাও ভীষণ খারাপ বলতে আপনার এখানে যদি সাপোজ একটা ইমার্জেন্সি রোগী পার হবে, এখন ঘোড়া গাড়িতে আনতে অনেক দেরি হয়ে যাবে। এই রোগীটাকে নিয়ে যে আমরা মেডিকেলে যাব অনেক সময়ের ব্যাপার। এতে দেখা যায় যে আপনার রোগীটা মারাও যেতে পারে। সেহেতু আমাদের এখানে একটা ক্লিনিকের দরকার কিংবা একটা মেডিকেলের দরকার। এগুলোর কোনোটাই নাই। আমাদের এই চর অঞ্চলের মানুষগুলো খুবই অসহায়। এদের কোনো বিকল্প কোনো রাস্তাই নাই যে ইমার্জেন্সিভাবে একটা গন্তব্যস্থলে পৌঁছাইতে পারে। জীবন জীবিকা বড় কষ্টে আমরা কাটাই। এখন বিষয়টা হচ্ছে যে এইখানে ছাড়া যদি একটা ব্রিজ হয়তো আমাদের জন্য খুবই ভালো হইতো। তা আমাদের হয়তো বাড়ি কিছু মালামাল যদি আমরা বহন করি, আমাদের একমাত্র ঘোড়ার গাড়ি আছে, আর মানুষের যাতায়াত করবে বলে হুন্ডা আছে। এই আমাদের যাতায়াতের রাস্তা। আর তারপরে হচ্ছে আমাদের শহর অঞ্চলে একটা হয়তো ডেলিভারি, কেউ যদি হয়তো ইমার্জেন্সি যদি হাসপাতালে যায়, খুবই কষ্ট হয়। আমাদের কষ্ট হলে কী করবো, রাস্তায় দেখা যায় আমাদের মা বোন মারাও যায়, আমাদের কষ্ট। তাই আমি আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমাদের এই শহর অঞ্চলে একটা ব্রিজ করে দিলে আমাদের সুন্দর যাতায়াতের রাস্তা হবে।